আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে তো ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করা। আমার হাতে বাড়ি দিছে ব্যাট দিয়ে, আমার হাতে বাড়ি দিছে ব্যাট দিয়ে। আমরা 28 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। তবে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটির পরবর্তী কার্যক্রম। শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করে যে 6 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান। নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন চিত্রনায়িকা রাজ রিপা। এমনকি গণমাধ্যমের সামনে এসে কাঁদতে কাঁদতে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় রিপা। 12টার মধ্যে চলে আসছে, আমাদের 12:30টায় খেলা। ওকে ফাইন, কে বাদ দেওয়া হয়েছে, যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না। আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে তো ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করা। চোরকিতে মোস্তফা কামাল, রেহান রাফি এরা থাকে। 30 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে লিগটি স্থগিতের বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমার দল থেকে যারা জড়িত ছিলেন তাদের পক্ষ থেকেও আমি সরি ও লজ্জিত। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু আমরা একই পরিবারের সদস্য, তাই ইন্টারনালি সমাধান করে ফেলেছি। দীপঙ্কর দীপন বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে এটা আমাদের সংস্কৃতি সমাজের কোনো রকম প্রতিফলন নয়। আমাদের দুই দলে যে খেলোয়াড় ছিল আমরা মারামারিতে জড়াইনি। মাত্র 4-5 জন এসে আমাদের উপর হামলা করেছে। কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছিল। তারা সাপোর্টার জার্সি পরিহিত ছিল। আমাদের একজন প্লেয়ার মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। একদিনের মধ্যেই এইসবের সঠিক ব্যবস্থা নিয়েছেন, তার জন্য ধন্যবাদ।